শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। তো 6টা থেকে মৌসুমি সেন লাইফ ব্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো দেখো, আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি আর রান্নাঘরেই ভিডিওটা শেষ করব। তো আজকের ভিডিওটা হবে সকালের কিছু কাজকর্ম আর কি। তো এখন দেখো, বাইরে বাসন টাসন রেখে এসে তারপর এখন চলে আসলাম ঘরে টেবিলটা মোছার জন্য, তারপর চুলা মোছার জন্য। তো ওগুলি মুছে এখন চলে আসলাম এই যে বাইরে বারান্দাটা ঝাড় দিয়ে দেবো। তো দেখো, প্রচণ্ড বাতাস, চারিদিকে রোদ আর প্রচণ্ড গরম। এই গরমের যন্ত্রণা কিন্তু কাজ করতেও ভালো লাগছে না। আর গ্রীষ্মকালের গরম, সেটা আশা করি সবারই ধারণা থাকে যে কীরকম গরমটা থাকে আর কি, কীরকম গরমটা পড়ে। তো এখন চলে আসলাম এই যে কলপারে বাসনগুলি ধোয়ার জন্য। তো এখন আগে বাসনগুলি মেজে নিই। আর আমাদের বাচ্চাটা বলছে, যখন আমি একটু মুখে জল দিলাম আর কি, তো ও বলছে ও নাকি ব্রাশ করেনি। তো ও ভাবছে যে আমি নাকি ব্রাশ করছি। তো ওকে বললাম যে আচ্ছা তুমি বসো, আমি তোমাকে ব্রাশ করিয়ে দেব। তো এখন ওকে আগে ব্রাশটা করিয়ে দিই। ও আমাকে প্রচণ্ড যন্ত্রণা করছে ব্রাশ করার জন্য। তো ওকে ব্রাশ করিয়ে দিয়ে তারপর বাসনগুলো ধুয়ে এখন চলে আসলাম এই যে উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। তো উঠোনটা তো ঝাড় দিতে আসলাম ঠিকই, কিন্তু ঝাড় দিতে পারছি না বাতাসের কারণে। মানে পাতাগুলি আমার দিকেই আসছে, মানে উঠোনটা যে ঝাড় দেবো ভালো করে সেটা আর সুবিধা হচ্ছে না। তো কোনো রকমের ঝাড় দিয়ে এসে এখন ঘরে চলে আসলাম। এই যে ফিল্টারে জল দিয়ে দিলাম। আর এখন ভাতের হাঁড়িতেও জল নিয়ে নেব ভাত রান্না করার জন্য। তো এখন কিছু কাপড় নিয়ে আসলাম। তো কালকে থেকেই ভাবছি যে কাপড়গুলি ধুয়ে নেব। তো এখন ভিজিয়ে দেব। তো কিছুক্ষণ ভিজুক, 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর কাপড়গুলি কেচে ধুয়ে দেবো। কারণ ভিজিয়ে রাখলে একটু ধুতে তারপর সুবিধা হয়। তো এখন আমি চলে আসলাম এই যে ব্রাশ নিয়ে। তো ব্রাশটা করে নিই, তারপর ঘরে যাব। তো এখন একটু জল খাবো, না হয়তো আবার বড় বকাবকি করবে যে জল খেয়েছো কিনা। যদিও বলি যে আমি জল খাই, তারপর ওর বিশ্বাস হয় না, কারণ ও জানে যে আমি জলের খাওয়ার পরিমাণটা আমার একদম কম। তো এখন একটু চা বসিয়ে দিলাম, একটু চা খাবো, তারপর করবো রান্নাবান্না। তো চাটা যেহেতু করছি দুধ চাই খাবো। তো অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো, আমি দুধ চা খেতে ভালোবাসি, কারণ লাল চা আমার খেতে অতটা ভালো লাগে না। তো যদি আমি দুধ চা করি তো একটু ঘন টন করি, কারণ এটা খেতে আমার ভালো লাগে। সঙ্গে দিয়ে তেজপাতা আর আদা, এটা থাকবে কমন। তো চলো, 2টা বিস্কুট নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।